ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের ইতিহাসে আলোচিত আইনজীবী এবং রাজনীতিবিদদের একজন। এটা আমাদের সবারই জানা যে তিনি দীর্ঘকাল জামাতের রাজনীতিতে যুক্ত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এক পর্যায়ে তাকে দেশ ত্যাগ করতে হয় এবং ব্রিটেনে থাকা অবস্থায় তিনি জামাতের রাজনীতি থেকে পদত্যাগ করেন। সে সময় তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামাতের ক্ষমা না চাওয়ার বিষয়টি। পরবর্তীতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এক পর্যায়ে এবি পার্টির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, কিন্তু সেখান থেকেও তিনি পদত্যাগ করেন। আমরা যেটা দেখি যে দল ত্যাগের পরও জামাতের সঙ্গে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের একটা সুসম্পর্ক ছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও এরপর আর কখনো সেভাবে জামাতের সমালোচনা করেননি। জামাতের নেতাকর্মীরাও কখনো ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর আমরা যেটা দেখি যে জামাতের পক্ষ থেকে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হয় এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও তার জানাজায় অংশ নেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মৃত্যুর কিছুদিন আগে দৈনিক প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি তার রাজনৈতিক যে দর্শন কিংবা রাজনীতিতে তার যে একটা অপূর্ণ স্বপ্ন সেটা নিয়ে একটা কথা বলেছিলেন। এবি পার্টি রাজনীতি থেকে কেন তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে বিস্তারিত না বলে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে তার একটা আশা ছিল বা স্বপ্ন ছিল একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি উইথ ইসলামিক রেফারেন্স, এমন একটা দল বাংলাদেশে হবে। তিনি বলছিলেন এটা বাংলাদেশে কার্যকর হবে। জামাত তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে, কিন্তু নতুন এই দল ইসলাম থেকে অনুপ্রেরণা নেবে কিন্তু ইসলামিক রাষ্ট্র কায়েমের কথা বলবে না। এ ধরনের একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে প্রয়োজন। ব্যারিস্টার রাজ্জাক বলছিলেন এটা আমার ভীষণ ছিল, লক্ষ্য ছিল। যেটা বলছিলাম যে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে জামাতের একটা সুসম্পর্ক ছিল এবং সেই সাক্ষাৎকারেও তিনি বলছিলেন পৃথিবীর মধ্যে মিশর ছাড়া আর কোনো দেশে কোনো ইসলামপন্থী রাজনৈতিক দল এই জামাতের মতো ত্যাগ স্বীকার করেনি। এ দলের শীর্ষ 10 নেতার মধ্যে 5 জনেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ব্যারিস্টার রাজ্জাক সেই সাক্ষাৎকারে এটা উল্লেখ করেছেন তার যে সেই স্বপ্নের রাজনৈতিক দল, তেমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নেই। এটা আমার অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এবি পার্টি ইসলামের সঙ্গে তার সম্পর্ক না রেখে ক্রমশ একটা সেকুলার রাজনৈতিক দলে পরিণত হয় এবং বাংলাদেশের রাজনীতিতে তার ব্যর্থ হওয়ার এটা একটা প্রধান কারণ। দেখা যাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সেই স্বপ্নের কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আসে কিনা ভবিষ্যতে। এবং আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে বিভিন্ন দেশে আসলে এ ধরনের সংস্কারপন্থী ইসলামিক রাজনৈতিক দলের উত্থান হয়েছে। বাংলাদেশে এখন জামাতও নানামুখী সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, যদিও এ নিয়ে দলটির ভেতরে বাইরে নানামুখী আলোচনা রয়েছে। ব্যারিস্টার রাজ্জাকের যেটা আমি বলছিলাম যে স্বপ্নটা অপূর্ণ রয়ে গেছে এখনও, কিন্তু ভবিষ্যতে কোনোদিন তার সেই স্বপ্নের রাজনৈতিক দল বাংলাদেশে আসে কিনা সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।